আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রত্যেকেই চাই জীবনে বড় একটা কিছু হইতাম, সবার চাইতে আলাদা কিছু হইতাম। সফলতা, সম্মান, মর্যাদা এই শব্দগুলোই আমরা চালায় এবং অনুপ্রেরণা দেয়। কিন্তু একটা প্রশ্ন, খুব গভীর প্রশ্ন, আমরা কি তা ইলা কোনো প্রস্তুতি নিছিনি কোনোদিন যে আমি আমারে আড়াইলাই, নিজের অস্তিত্বরে বিলীন করে দেই। যদি এই বিলীন করার মাঝে থাকে প্রকৃত মর্যাদা আর সম্মান অর্জনের চাবিকাঠি। একটা বিখ্যাত উর্দু শের আছে, আমি আমার আব্বার মুখে এটা মাঝে মাঝে শুনতাম। মিঠা দে আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजार बनता है। মিঠা দে আপনি হস্তি কো, তুমি তোমার নিজের অস্তিত্বরে মুছি লাও, বিলীন করে দাও। अगर कुछ मर्तबा चाहो, যদি তুমি কোনো মর্যাদা চাও। के दाना खाक में मिलकर गुल गुलजार बनता है, কারণ একটা বীজ ধুলার সাথে মিশিয়ে গিয়ে একটা ফুল ফুটায়, আর একটা ফুল থাকি বাদে একটা বাগান তৈরি হয়। দেখুন, একটা বীজ যদি নিজের আলাদা অস্তিত্ব ধরিয়া রাখতে চায়, হে কোনো দিন ওই ফুল ফুটাইতে পারতো না। হে তারা মাটির মাঝে বিলীন করে দিতে হইব, ধৈর্য ধরতে হইব, ত্যাগ স্বীকার করতে হইব। তারপরে একটা সময় মাটির তল থেকে বাসিয়া উঠব সুবাসিত ফুল হইয়া, আর এই ফুলটাই একদিন বাগানে পরিণত হইব, আর ফুলটাও হইব বাগানের সৌন্দর্য। ঠিক ওলাখান আমরা যদি আমরার অহংকার, আমরার বড়াই, আমি ওতা, আমি হতা, আমি এই, আমি সেই, এই আমির পাত্র যদি না ভাঙ্গি, তাহলে কোনোদিনই আমরা পরিপূর্ণ মানুষ হইয়া উঠতে পারতাম না। আত্ম উন্নয়ন মানে শুধু নতুন কিছু শিখা নয়, এর মানে হইল পুরানা আমিটাকে ভাঙ্গি লওয়া, যেন নতুন একটা আমি গড়িয়া উঠতাম পারি। আপনি যদি সত্যি কিছু হইতে চান, আগে আপনার নিজের ভিতরের যে আমিত্ব যেটা, ওইটারে আড়ানি শিখতে হইব, ওইটারে আড়াই নিতে হইব। এই ভাবনাটা যদি আমরা মনে প্রাণে রাখতাম পারি, তাইলে হয়তো জীবনটা আমরা বদলে যাব। আল্লাহ আমরা সব ধরনের আমিত্ব থেকে হেফাজত রাখতা। বিশেষ করে আমি আমার নিজের লাগে আপনার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনারা দোয়ার উসিলায় আমার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত রাখেন। এই কথাগুলো মূলত আমি শেখ বারনবী রাহিমাহুল্লাহ এবং শেখ বানুগাছি রহমতুল্লাহ আলাইহির জীবন থেকে কোট করছে। আল্লাহ শেখদের কবরে জান্নাতের বাগানে পরিণত করতা, তারা রুহানি ফয়েজ দিয়া যেন আমরা আল্লাহ তাআলা মালামাল করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।